মাধ্যমিক 2025-এর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। তো ইতিমধ্যে আমি একটা লাইভ ক্লাসে বাংলা সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন পড়তে হবে, কিভাবে খাতা লিখলে ফুল নাম্বার পাবে ইত্যাদি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এর আগে করেছি। তোমরা যারা সেই লাইভ ক্লাসটি দেখোনি, এই চ্যানেল থেকে সেই লাইভ ক্লাসটি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশনের মধ্যে তোমরা নাটক, প্রবন্ধ, কোনি থেকে এবং রচনা থেকে কি কি প্রশ্ন পড়লে 100% কমন পাবে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, প্রশ্নগুলো লিখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করো। মাধ্যমিক বাংলা সাজেশন 2025 নাটক থেকে কি পড়বে? নাটক সিরাজদৌল্লা রয়েছে। প্রথম কোশ্চিন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কেন এ মন্তব্য করেছেন? 1+3। 2 নম্বর প্রশ্ন, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, কে কার কথাগুলো চিরদিনই মনে রাখবে? 1+1+2। এরপরে তোমরা পড়তে পারো সিরাজের চরিত্র, ঘসেটি বেগমের চরিত্র, লুৎফার চরিত্র। 6 নম্বর প্রশ্ন, ওখানে কি দেখেছো মূর্খ? ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো, কে কাকে একথা বলেছে? বক্তা একথা বলেছেন কেন? 1+1+2। 7 নম্বর প্রশ্ন, বিপদ এমন ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি, বক্তাকে? বক্তা কোন বিপদের কথা বলতে চেয়েছেন? 1+3। 8 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তাকে? তার এরূপ কেন মনে হয়েছে? 1+3। 9 নম্বর প্রশ্ন, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তোমাকে বলতে কাকে বলা হয়েছে? বক্তা তোপের মুখে উড়িয়ে দেবেন কেন? 1+3। 10 নম্বর প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বক্তাকে? তার একথা বলার কারণ কি? 1+3। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। 11 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কে কেন দরবার ত্যাগ করবে? 1+3। 12 নম্বর প্রশ্ন, বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কাকে একথা বলেছেন? বক্তার দুর্দিনের পরিচয় দাও। 1+3। এরপর আসি প্রবন্ধতে, হারিয়ে যাওয়া কালি কলম কি বলেছে? 1 নম্বর প্রশ্ন বলেছে যে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? 1+2+2 এই আকারে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন ইতিহাসটি লেখো এবং লেখকের ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। এটা 2.5+2.5 এভাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের বাংলা নাম কি? ফাউন্টেন পেন কিভাবে সত্যিকারের বিপ্লব ঘটায়? 1+4। 4 নম্বর প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, একথা বলার কারণ কি? কলমকে খুনের ভূমিকায় কিভাবে দেখা যায়? এটা 2.5+2.5 এভাবে আসতে পারে। আশ্চর্য সবাই 5 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবই বলতে কি কি বোঝানো হয়েছে? সবই অবলুপ্তির পথে কেন? 2+3। আমরা 6 নম্বর প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতিটি নিজের ভাষায় লেখো। কোনি থেকে কি কি পড়বে? 1 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কে কোনটা বুকের মধ্যে পুষে রাখবে ও কেন? 1+1+3। 2 নম্বর প্রশ্ন, গ্রে স্ট্রিট ট্রাম লাইন ঘেঁষে একফালি ঘরে দোকানটি, দোকানটির নাম কি? দোকানটির সম্পর্কে কি জানা যায়? 1+4। 3 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে? কোন প্রসঙ্গে এই উক্তি? এই বক্তব্যে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? 1+1+3। 4 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, বক্তাকে? বক্তা কার উদ্দেশ্যে এ কথা বলেছেন? বক্তা এরূপ মন্তব্যের কারণ কি? 1+1+3। 5 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে?
তাৎপর্য বিশ্লেষণ করো। 1+4। 6 নম্বর প্রশ্ন, লীলাবতী কীভাবে ক্ষিতীশবাবুর যোগ্য সহধর্মিণী হয়ে উঠেছে, তার নিজের ভাষায় লেখো। 5 নম্বর প্রশ্ন হিসেবে এটা আসতে পারে। 7 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল, তার নিজের ভাষায় লেখো। 8 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি, এই বক্তব্যে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়। 1+1+3। 9 নম্বর প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলার নেই। বক্তার বিরুদ্ধে চার্জগুলো কী কী ছিল, চার্জগুলোর জবাব তিনি কিভাবে দিয়েছিলেন। 3+2। 10 নম্বর প্রশ্ন, আজ বারণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারণী কি, গঙ্গার ঘাটের দৃশ্যের পরিচয় দাও। 1+4। এরপর রচনা কী কী পড়বে। 1 নম্বর বিজ্ঞান ও কুসংস্কার, 2 নম্বর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, 3 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, অথবা একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা লেখো। 4 নম্বর বন ও বন্যপ্রাণী সংরক্ষণে ছাত্র সমাজের ভূমিকা। 5 নম্বর বিশ্ব উষ্ণায়ন। 6 নম্বর বাংলার উৎসব। 7 বাংলার ঋতু বৈচিত্র্য। 8 নম্বর হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, অথবা খেলাধুলা ও ছাত্র সমাজ, এভাবে আসতে পারে, কিন্তু উত্তর কিন্তু একই হবে। 9 নম্বর একটি নদীর আত্মকথা পড়তে পারো। 10 নম্বর তোমার জীবনের লক্ষ্য। 11 নম্বর একটি শীতের সকাল। 12 নম্বর একটি গ্রীষ্মের দুপুর। 13 নম্বর একটি বর্ষামুখর সন্ধ্যা। 14 নম্বর তোমার ভ্রমণের অভিজ্ঞতা। তবে আমি বলবো এই যে রচনা, তোমরা 1 নম্বর এদিক থেকে হচ্ছে 2, 3, 4, 5, তারপর এই 6, 7, 8, তারপর 9, 10, এই টোটাল 10টা ভালো মতন চরিত্র গঠনের খেলাধুলা, এই 10টা রচনা তোমরা প্রথমে ভালো মতন করবে। যদি দেখো সময় রয়েছে, তবে এই একটি শীতের সকাল, একটি গ্রীষ্মের দুপুর, এর পাশাপাশি একটি বর্ষামুখর সন্ধ্যা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, এই 4টা রচনা যদি মাত্র সময় থাকে তাহলে করে যাবে। কিন্তু যে 10টা প্রথম 10টা যে বললাম, সেই 10টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এই 10টা রচনা যদি তোমরা পড়ে যাও, তার মধ্যে একটা কমন পাবেই নিশ্চিত। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।